সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো আজকে আমরা যাচ্ছি স্টেশনে আমার বোনকে উঠায় দিতে, ট্রেনে তুলে দিতে যাচ্ছি। তো এদিকে ওশানের বাবা চলে আসছে। আমি তাকে বারবার বলতেছিলাম যে তাড়াতাড়ি আসিও, বরাবরই যেটা আমাদের সাথে হয়। মানে স্টেশনে যেতে যেতে আর কি ট্রেনের সময় শেষ হয়ে যায় আর কি, ট্রেন ছাড়ার সময় হয়ে যায়, একদম টান টান সময়ে চলে যাই আমরা। তো আজকে আমরা একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করেছি, তো তারপরেও দেরি হয়ে গেছে। তো ওশানের বাবাকে আমি বলতেছিলাম আজকে মনে হয় আমরা ট্রেন পাবো না, অনেক টেনশন কাজ করতেছিল, সবাই অনেক টেনশন করতেছিলাম। পরে সে আর কথা বলতেছিল না, পরে আমরা দৌড়াদৌড়ি করে স্টেশনে আসলাম। এসে দেখি ট্রেন এখনও আধা ঘন্টা দেরি। তো আমরা এসে অপেক্ষা করতেছিলাম গরমের মধ্যে, আর ওশানের বাবা আমাকে কথা শোনাচ্ছিল যে এত কথা বললা যে এখন তো ট্রেন এখনও আসেই নাই। তা আমি বললাম যদি রাইট টাইমে আসতো তাহলে তো আমরা ট্রেনটা পেতাম না। পরে আর কি মানে কপাল ভালো, এই জন্য আর কি পেয়ে গেছি। বরাবরই এটাই হয়, যদি রাইট টাইমে ছাড়তো তো ট্রেন পাওয়ার কোনো চান্সই ছিল না। তো এখানে সে আমাকে কথা শোনাচ্ছে। তো তারপর সেদিন অনেক গরম ছিল, আর এত লোক ছিল, মানে বাড়ি থেকে সবাই আসতেছিল। এটা মোটামুটি ঈদের 10 দিন পর আর কি, তখনকার মানে তখনও অনেক লোক আসতেছিল। আর ট্রেন মানে একটার পর একটা আসতে আসে, এই জন্য স্টেশনে আরও চাপ অনেক বেশি। গরমে আমার ছোট ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, মানে ঘেমে একদম একাকার। আর এত লোকের মধ্যে ওকে ছেড়ে দিতেও ভয় পাচ্ছিলাম। তো তারপরে তো ছোট মানুষ মানে থাকতে চায় না। আর আর এদিকে পরিচিত এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, উনিও রেলওয়েতে চাকরি করে। তো আমাদের এলাকার বলতে আমাদের পাশের বাসার। তো হঠাৎ করে ওশানের বাবা এসে বলতেছে দেখো কাকে নিয়ে আসছি। তো ভাবতে অবাক লাগে, ঢাকা শহরে মানে এত লোকের মাঝে এরকম পরিচিত মুখগুলো যখন সামনে চলে আসে তখন মানে অনেক ভালো লাগে। মানে সেই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হয় যে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একটা অবস্থা। আর এদিকে আমাদের এর মধ্যে ট্রেনও চলে আসছে, আর ট্রেনটা তখন পরিষ্কার করতেছিল, এই জন্য আমরা ট্রেনের সামনে এসে দাঁড়ায় আছি। আর অনেক দূর হাঁটতে হয়, একদম ট্রেন অনেক লম্বা, হাঁটতে হাঁটতে অনেক বিরক্ত লাগে। আর এদিকে অরহানের যে নিচে নেমে এখন ওকে নামাই দিচ্ছি, ও এখন খেলতেছে ওর বাবার সঙ্গে। আর ট্রেনটা ওয়াশ করা হলে তারপরে আমরা উঠে যাব। আর অনেক গরম ছিল, মানে ফ্যান চলতেছিল তারপরেও গরম লাগতেছিল। তো এই যে বেবি কান্না করতেছে, তার বাবা লুকাই ছিল, মানে এই জন্য আর কি সে কান্না করতেছে। আর এদিকে একটু করে মনও খারাপ, আমারও মন খারাপ। মানে আমার বোন যখন আসে তখন আমার সময়গুলো অনেক ভালো যায়, ছোট বোন আদরের আর কি। তো ওরও মন খারাপ, ও বারবার বলতেছিল যে আমার অনেক কষ্ট হচ্ছে। তা আমি বললাম কী আর করার, ওরও স্কুল খুলে গেছে, এই জন্য ওকেও আটকে রাখা যাবে না। তো এই জন্যই তো আমাকে বারবার বলতেছিল তোমরা তাড়াতাড়ি আসবা, ওশানের স্কুল বন্ধ হয়ে গেলেই তাড়াতাড়ি আসবা। আমি বললাম ঠিক আছে আমরা যাব, কোরবানি ঈদে যাব। আর এদিকে আমি ট্রেনে বসাই দিয়ে আমরা এখানে গল্প করতেছি, অপেক্ষা করতেছি যে ট্রেন ছাড়লে তারপরে চলে যাব। আর এদিকে ট্রেনে যেই খাবারের দোকানগুলো উঠতেছিল আর কি, যেমন বাদাম, চিপস, এগুলো তো এগুলো একটু করে খাচ্ছি, গল্প করতেছি। তারপরে ট্রেনটা মোটামুটি 20 মিনিটের মতো আর কি দাঁড়াচ্ছিল, তো আমরা ওখানেই বসেছিলাম। আর এদিকে জুস, চিপস, এগুলো খাবার জিনিসগুলো ওদেরকে কিনে দিয়েছি, সেগুলো থেকে আবার এই যে অরহান খেতে চাচ্ছে। একটা আমি খেয়েছি, আমার গরম লাগতেছিল, এসির মধ্যেও অনেক গরম ছিল। তো যে খাচ্ছি, অরহানকে দেই না, তারপরেও আর কি ও খাওয়ার জন্য জেদ করতেছিল। পরে লাস্টে একটু বোতলটা আর কি ধরাই দিছি, ওর বাবার সঙ্গে খেলতেছে। আর এদিকে আমার বোনের মন খারাপ, এদিকে সবাই লোকজন বসে সবাই রেডি হয়ে আছে। তো এখন নেমে যাব, মানে এই সময়টা অনেক খারাপ লাগছে যে আর একটু পরেই তো চলে যাবে, আর দেখতে পারবো না। আর ঈদের সময় যেহেতু আমরা যেতে পারি নাই, এই জন্য আর কি 28 রমজানেই আমার বোন আমার কাছে আসছে। আর প্রতিবার ঈদেই আমরা রমজানের ঈদে আর কি যাই না, রোজার ঈদে। তো ওই আসে আমাদের কাছে। আমাদের এখানে একা একা ভালো লাগে না, এই জন্য আর কি চলে আসে। তো এখন স্কুল খুলে গেছে, এই জন্য আর কি যাচ্ছে। এদিকে অরহান এই যে এটা নিয়েই ব্যস্ত। তো এখন আমরা নেমে যাব। তো আমার অনেক কষ্ট হচ্ছে আর কি, তো বুঝতে দিচ্ছি না, তারপরেও খারাপ লাগতেছে।
এদিকে আবার এই যে একটা চিপস কিনে আমার বোনকে দিলাম, আমি একটা খেয়ে নিলাম। আমরা নেমে গেছি, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন ওরা চলে যাচ্ছে, টাটা দিচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর ওদের ট্রেন চলে যাওয়ার পরে দেখলাম যে আরেকটা আবার ট্রেন আসছে। এই ট্রেনটা অনেক বড় ছিল। তো আমরা স্টেশনে কিছুক্ষণ ছিলাম, আসতেই দেখি যে ইঞ্জিন চেঞ্জ করতেছে আরেকটা ট্রেনের। তো সেটা একটু দেখলাম, আমি কখনো দেখি নাই এরকম সামনাসামনি। তো দেখতেছিলাম যে কিভাবে চেঞ্জ করে। আর এদিকে এখানে আবার এই যে যেখানে ট্রেন চালায় সেখানে আবার দেখলাম। তার এই ছেলেটা আমাকে বলতেছে যে আপনি কি এই ট্রেনে যাবেন? আমি বললাম না, আমি এই ট্রেনে যাব না। তো এই যে স্টেশনের বাইরে এসে দেখি কি সুন্দর চাঁদ। পরে একটু চাঁদটাকে দেখলাম। তারপরে ওশান বলতেছে চলো ফুচকা খেতে যাব, আমার ভালো লাগতেছে না। পরে আর কি ওর জন্যই আর কি এই যে আসা। তখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 11:30 বেজে গেছে। তো এসে দেখলাম যে সব দোকানই বন্ধ হয়ে গেছে, শুধু 2-3টা দোকান মনে হয় খোলা ছিল। লাস্টের দিকে এরাও বন্ধ করবে। পরে আর কি আমরা এই যে খাচ্ছি এখানে এসে ফুচকা চটপটি এগুলো আর কি খাচ্ছি। এগুলো খেয়ে পরে বাসায় গিয়ে আর কিছু খাই নাই, এগুলো খেয়েই পেট ভরে গেছে। পরে তো সবার মন খারাপ ছিল, এই জন্য আর কি সবাই বাসায় এসে শুধু চেঞ্জ করে ঘুম গিয়েছি। আমার ছোট বেবিটাও কিছু খায় নাই। তো এই যে ও একটু খাচ্ছে, ও কেন জানি এখন কিছু খায় না। এই বাহিরের এটা সেটা একটু মুখে দেয়, দিলে দেয়, না দিলে নাই, এই পর্যন্তই। আর এদিকে আমরা গল্প করতেছি। এখন তো আমাদের ভালো লাগতেছে না, ফাঁকা বাসায় গেলে খারাপ লাগবে, ওদের কথা মনে পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।